হর হর মহাদেব, জয় মা কালী। আগামী ২৭শে জুলাই কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থানকালে বক্রগতি ধারণ করতে চলেছেন এবং শনিদেব আগামী ১৩৮ দিন ১১ই ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থাতেই মীন রাশিতে গোচর করবেন এবং মীন রাশিতে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা শনিদেব প্রভাবিত হবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিও মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের বক্রী প্রভাব তাদের জীবনে কি কি ঘটনা নিয়ে আসবে সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনিদেব হলেন তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি, অর্থাৎ তিনি একটি উপচয় ভাব এবং একটি কেন্দ্র ভাবের অধিপতি হয়ে তিনি বক্রী হচ্ছেন আপনাদের পঞ্চম ভাবে এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি এক্সল্টের অবস্থায় আপনাদের ভাগ্য ভাবে গোচর করছেন কর্কটে। আবার কর্কট রাশিতে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের ওপর থাকছে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। বক্রী শনির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব কন্যা রাশিকে প্রভাবিত করবে এবং বক্র শনির দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের জীবন সঙ্গীরা কিন্তু এই সময় একটু খিটখিটে মেজাজের হয়ে যেতে পারেন। তাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আর্থারাইটিস বা স্পন্ডালাইসিসের মতো কোনো রোগ তাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। তবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে থাকার জন্য আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো কমিউনিকেশনের প্রবলেম ফেস করতে হতে পারে। 9 অক্টোবর যখন শনিদেব তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল অনেকাংশে বৃদ্ধি পাবে। নতুন নতুন যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু প্রতিষ্ঠিত হতে দেখা যাচ্ছে, যা থেকে আপনারা ভবিষ্যতে এবং শনিদেবের গোচর চলাকালীন অনেক লাভ পাওয়ার সুযোগ পাবেন। তার সাথে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন তারা 9 অক্টোবর পর্যন্ত নিজেদের পার্টনারদের সাথে সঠিকভাবে ব্যবহার করবেন, কোনো রকম রূঢ় ব্যবহার করবেন না, ডিঅ্যাটাচ তাদের সাথে হয়ে যাবেন না, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। 9 অক্টোবরের পর আপনাদের পার্টনারদের সাথে আবার সম্পর্কের উন্নতি ঘটবে, আবার আপনারা নিজেদের ব্যবসাকে এগিয়ে একে অপরের সাথ দিয়ে এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব অর্থাৎ আয় ও লাভ ভাবকে প্রভাবিত করতে চলেছে, যেটি একটি অত্যন্ত শুভ দিক। আপনাদের বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা, বিশেষ করে লেদার ওরিয়েন্টেড কোনো রকম প্রোডাক্ট, কোনো রকম আকরিক বা অয়েল রিলেটেড কোনো রকম প্রোডাক্ট এই সময় আপনারা শুরু করতে পারেন। এর জন্য সময়টা কিন্তু খুবই অনুকূল। আপনাদের আয় কিন্তু আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নতুন নতুন সোর্স অফ ইনকাম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। নতুন কোনো মনের ইচ্ছা বা অতীতের কোনো মনের ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সময় কিন্তু আসতে চলেছে। তার সাথে আপনাদের বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাদের পাশে থাকবে, বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্নভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত, যার ফলস্বরূপ আপনারা কিন্তু কথাবার্তায় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ শনিদেব কিন্তু দশম ভাবে দৃষ্টি দিয়ে আপনাদের কথাবার্তায় একটু রূঢ় ভাব নিয়ে চলে আসতে পারেন বা কোনো রকম রূঢ় কথা সোজাভাবে সোজা বলে দেওয়া জন্য আপনারা কিন্তু লোকের কাছে সমালোচিত হতে পারেন, যার ফলে একটু মিষ্টতা রাখবেন নিজেদের কথাবার্তায়। সম্পদ বৃদ্ধির যোগ পাওয়া যাচ্ছে, তবে সেটা কিন্তু 9 অক্টোবরের পর। 9 অক্টোবরের পর আপনাদের জীবনে নতুন কোনো সম্পদ আরোহণ আপনারা করতে পারেন, তার যোগ কিন্তু প্রবল। পুরনো বাড়ি, পুরনো গাড়ি কেনার যোগ কিন্তু 9 অক্টোবরের পর থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে। আগামী 27শে জুলাই থেকে শনিদেব আপনাদের পঞ্চম ভাবে বক্রী হতে চলেছে। বক্রী গ্রহ যে ঘরে থাকেন তার আগের ঘরেরও ওপরও তিনি কিন্তু প্রভাব বিস্তার করেন।
অর্থাৎ শনিদেব আপনাদের পঞ্চম ভাবের সাথে সাথে চতুর্থ ভাবেও কিন্তু প্রভাব বিস্তার করবেন, এবং চতুর্থ ভাবে কিন্তু বর্তমানে আপনাদের রাহু অবস্থান করছেন, যার ফলে শনি রাহুর একটা শ্রাপিত যোগ এই সময় তৈরি হবে। ফলস্বরূপ আপনাদের সাংসারিক জীবন নিয়ে একটু চাপান উতর এই সময় ফেস করতে হতে পারে। ছোটখাটো ঝামেলা, ছোটখাটো কোনো বাধা হট করে চলে আসা, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তাই খুব সাবধানে, বিশেষ করে 9 অক্টোবর পর্যন্ত আপনাদের নিজেদের সাংসারিক জীবন, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাদের কোথাও পড়ে গিয়ে চোট আঘাত লাগা, মাথায় কোনো চোট লাগা, চোখের কোনো অবনতি হওয়া, দাঁতের কোনো সমস্যা ইত্যাদি তাদের ফেস করতে হতে পারে। তার সাথে পারিবারিক কোনো সম্পত্তিজনিত বিবাদও আপনাদের পরিবারে হট করে চলে আসতে পারে। সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বাড়তে দেবেন না। শনিদেব আপনাদের পঞ্চম ভাবে বক্রী হতে চলেছেন, এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি আপনার ভাবে তুঙ্গস্থ হয়ে গোচর করছেন, এবং তুঙ্গস্থ বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেব ও আপনাদের পঞ্চম ভাবের ওপর থাকছে। ফলস্বরূপ আপনাদের সন্তানদের কিন্তু উন্নতি ঘটবে। সন্তানরা যে কোনো লেখাপড়ায় যুক্ত থাকুন না কেন, বা কর্মে যুক্ত থাকুন না কেন, বা ব্যবসায় যুক্ত থাকুন না কেন, তাতে কিন্তু তারা যথেষ্ট উন্নতি করবে। যারা নতুন বিবাহ করেছেন তাদের কিন্তু সন্তান আসার সম্ভাবনা প্রবল। আপনাদের জীবনে নতুন কোনো সাথী আসতে চলেছে। কনসিভ করার জন্যেও নতুন দম্পতিদের এটা একটা আদর্শ সময় হতে চলেছে। 9 অক্টোবরের পর সময়টা আরো বেশি ভালো। সময়টিকে কাজে লাগাবেন। পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধি, উচ্চ জ্ঞানকেও বিচার করে থাকি। স্বরূপ আপনাদের কিন্তু জ্ঞান, বিশেষ করে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জ্ঞান অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা এই সমস্ত বিষয়ের প্রতি একটু বেশি আগ্রহ হয়ে উঠতে পারেন। বিভিন্ন রকম অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি, ফিলোসফি, দার্শনিক মনোভাব, বিভিন্ন রকম গুপ্ত বিদ্যা ইত্যাদির প্রতি ঝোঁক আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। তার সম্ভাবনা প্রবল। যারা এই সমস্ত বিষয় নিয়ে লেখাপড়া করছেন, এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম কাজকর্মে যুক্ত রয়েছেন, তাদের জন্য সুবর্ণ সময় হতে চলেছে। এছাড়া গান, আবৃত্তি, নাচ ইত্যাদি যারা যুক্ত রয়েছেন তাদেরও সময়টা ভালো। লিকুইড ওরিয়েন্টেড যে সমস্ত ব্যবসা বা যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা সুবর্ণ হতে চলেছে। যেহেতু শনিও জলরাশিতে এবং বৃহস্পতিও জলরাশিতে অবস্থান করছেন, এই সমস্ত ক্ষেত্রে যারা কর্মের যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। এই সময়কালে আপনারা নিজেদের পরিবার পরিজন, জীবনসঙ্গী, সন্তান সন্ততিদের নিয়ে কোনো তীর্থস্থান ভ্রমণেও যেতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যে সমস্ত সাফল্য কথাগুলি বললাম সেগুলি আসতে কিন্তু সময় লাগবে। কারণ শনি কিন্তু একটি স্লো মুভিং প্ল্যানেট। তিনি খুব ধীর গতিতে চলমান। তাই, এবং তার ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। ফলস্বরূপ ভালো ফল পেতে আপনার কনসিস্টেন্সি বজায় রেখে নিজেদের কর্মের জায়গা সঠিকভাবে সম্পন্ন কাজগুলিকে সম্পন্ন করে যেতে হবে, এবং সততাকে ছাড়বেন না। কোনো রকম অসৎ উপায় এই সময় অবলম্বন করবেন না। 9 অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের জীবনে সব দিকটায় ভালো প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। সেটা নিজের ব্যবসা বলতে পারেন, কর্ম বলতে পারেন, দাম্পত্য জীবন বলতে পারেন, সন্তানদের পক্ষ বলতে পারেন, সব দিক থেকে আপনারা উন্নতি লাভ করতে শুরু করবেন। বৃশ্চিক রাশির অন্তর্গত 3টি নক্ষত্র হলো বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। যে সমস্ত জাতক জাতিকারা বিশাখ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য প্রচুর সুযোগ আগামী 138 দিন অর্থাৎ বক্রী শনির সময়কালে আসবে। তবে ধড়পড় করে বা হুটপাট করে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হবেন না। সময় নিয়ে বিবেচনা করে এগোবেন, তাহলে আপনারা সুযোগগুলিকে কাজে লাগাতে পারবেন। বিশেষ করে 9 অক্টোবরের পর সময়টা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা অনুরাধা অর্থাৎ কর্মফলদাতা শনিদেবের নিজস্ব নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সময়টা অনুকূল। তবে এই সময় আপনারা মাঝে মাঝে একটু ডিঅ্যাটাচ হয়ে যেতে পারেন নিজেদের পরিবার, বন্ধুবান্ধব, সংসার, জীবনসঙ্গী বা প্রেমিক বা প্রেমিকার থেকে। তাই সেই দিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনাদেরও সময়টা শুভ। যে সমস্ত জাতক জাতিকারা জ্যৈষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু জীবনে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। প্রচুর রকম বাধা আপনাদের জন্য কিন্তু ওয়েট করে আছে। 9 অক্টোবরের পর সময়টা কিছুটা হলেও ভালো হবে।
তাও আপনাদের খুব সাবধানতার সাথে এই সময়টিকে অতিবাহিত করতে হবে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা কর্মফলদাতা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং সাদা ও কালো তিল মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনারা দূরে থাকবেন এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।